अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। आज धर्मराजेर उपোस पूर्ण होबे। आज तो नवमी। এই প্রসাদ খেয়ে তবে উপোস ভাঙবে। আরে কদ্দু ওখান থেকে লবণের কৌটোটা আমায় দাও না। দিচ্ছি। তাড়াতাড়ি কর, কত সময় নিবি? দিদি আমার তো দুটোই হাত, আমি তো কাজ করছি। জানো সন্তু, সুভদ্রা ঠিক এমনটাই করতো যেমনটা তুমি করছো। এত বছর বাদে মনে হচ্ছে এই রান্নাঘরে প্রাণ ফিরে এসেছে, তাই না মা? মা, তোমার সব মনে আছে? হ্যাঁ কদ্দু, আমার সব মনে আছে। ওই নবরাত্রি, সেই উৎসব, সেই বিসর্জনের রাত, সব মনে আছে আমার। আর তোমরা জানো সুভদ্রা কি বলতো? সুভদ্রা বলতো, মেঘনা দেখ, সব নবরাত্রিতে তুই এখানেই আসবি। তখন থেকে আজ পর্যন্ত সব নবরাত্রিতে আমি এখানেই আসি। আরে চলো তাড়াতাড়ি করো। হ্যাঁ, আরে পুজোর তো কত কাজ বাকি আছে। এই চম্পাকলি, ওই মেয়েটাকে ডাকতো একটু, বল দেরি হয়ে যাচ্ছে এখানে। আমি এখানে আছি মালিক। হ্যাঁ চল তাড়াতাড়ি কর এখন। দে আমার কাছে দে। না না মালিক, আমি করছি। আরে পুণ্য লাভ তো আমার তখনই হবে না যখন এই কাজটা আমি নিজের হাতে করব। প্রত্যেক বছর আমি এই কাজটা করে থাকি দিদি ভাইয়ের সঙ্গে, আর এই বছর আমি এই কাজটা তোর সঙ্গে করব। নে। জয় মা, জয় মা। সবসময় এরকম হাসি খুশি থাকবি, ঠিক আছে? দেখ, এতক্ষণ আমি তো শান্তুকে আটকে রেখেছিলাম। 9 দিন তো পুরো হতে চলেছে। তোরা তো কিছু কর এখানে ওকে রাখার জন্য। দিদা, আর কোনো রাস্তা নেই। এখন বাবাই শান্তকে আটকাতে পারে। শান্তর বাড়ি ছেড়ে যাওয়া উচিত না শশাঙ্ক। অনেক দেরি হয়ে গেছে কাদ্য। এই ব্যাপারে বাবার আগে ভাবা উচিত ছিল। এসব শেষ হওয়ার পর শান্তকে এমনিতেও চলে যেতে হবে। যদি শান্তকে কেউ আটকাতে পারে তাহলে সেটা হলো শুধু বাবা, আর কেউ নয়। ঠিকঠাক খাওয়া দাওয়া করেছিস তো? হ্যাঁ মালিক, আজকে তো আমি খুব পেট ভরে খেয়েছি। খাবার খুব সুস্বাদু ছিল, অনেক আনন্দ হয়েছে। আচ্ছা মালিক, আজকে পূজার শেষ দিন না? হ্যাঁ। তাহলে এই মণ্ডপকে ফুল দিয়ে কি সাজানো হবে না নাকি? ওই তো দেখ, তাকিয়ে ফুল দিয়ে সাজিয়েছে তো। হ্যাঁ, কিন্তু গ্রামে তো শান্ত দিদি আর শুধুমাত্র বেল ফুলেরই মালা বানাতো মণ্ডপ সাজানোর জন্য। আমরা সকাল সকাল ওটাকে নদীতে ভাসিয়ে দিতাম, কিন্তু এখানে তো আমি বেল ফুল দেখতেই পাচ্ছি না। ও, বুঝতে পেরেছি। এই চম্পাকলি, যা তুই ফুলগুলো নিয়ে আয় আর ওকে দিয়ে দে। এবার ঠিক আছে তো? মালিক, হ্যাঁ, আপনি কত ভক্তি ভরে পুজো করেন। ঈশ্বর আপনার সব ইচ্ছে পূরণ করুন। পুজো করার জন্য দরকার ভক্তি, মন থেকে, ফলের কোনো রকম আশা না করেই। বুঝতে পারলি? বলো জয় জয় মায়ের জয়। এটা সেই সময়ের কথা যখন ভাই বিদেশে গিয়েছিল ব্যবসার কাজের জন্য। তখন আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে। একটা ডাকাতের দল আমাকে তুলে নিয়ে যায় আর কাঞ্চি আমাকে তাদের হাত থেকে বাঁচায়।
আমার বয়স তখন অল্প ছিল, আবেগে ভেসে গিয়ে কাঞ্চিকে ভালোবেসে ফেলি। আমরা দুজনে সবাইকে লুকিয়ে মন্দিরে বিয়েও করি। দেখ, আমি তোকে সবকিছু বলে দিলাম যা সত্যি। এবার সবকিছু জানার পর তোর যদি মনে হয় যে সব দোষ আমারই, তাহলে তুই যা শাস্তি দিবি আমি মেনে নেব। এটা তুই কি করছিস মৌলিক? এটা তুই কি করছিস? এটা তুই কি করছিস বাবা? কি করছিস? কি করছিস? পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ, পাগল হয়ে গেছি আমি, পাগল হয়ে গেছি আমি। এইগুলোকে আমি যখনই দেখি আমার মাথা খারাপ হয়ে যায়। এই জিনিসগুলো যতদিন থাকবে আমি আর তুমি শান্তিতে থাকতে পারবো না। তুমি চাও তো যে আমি ভালো থাকি, তুমি চাও তো যে আমি শান্তিতে থাকি, তাহলে এগুলোকে পুড়তে দাও। এই অতীতের চিহ্নগুলোর সাথে আমি বাঁচতে পারবো না। এগুলো তোর স্মৃতি নয়, নয় তোর স্মৃতি। এগুলো এগুলো আমার স্মৃতি। এগুলোর ওপর তোর কোনো অধিকার নেই, বুঝেছিস তুই? আমি কি করব? আমি কি করব? আমি সহ্য করতে পারছি না, এই সত্যিটা পারছি না আমি। দেখ মৌলিক, তোকে আর কতবার বলতে হবে বাবা, তুই মৌলিক মাহিয়া বংশী। সমাজের চোখে আমি তোর মা নয়, পিসি। সুভদ্রা বৌদি তোর মা। এই রহস্যটা আমাদের লুকিয়েই রাখতে হবে। তুই আবেগের বশে এরকম কাণ্ড কারখানা করলে কি করে চলবে? তুই যদি এসব উল্টোপাল্টা কাজ করিস না, তাহলে তোর একটা ভুলেই আমার আর সুভদ্রার এত বছরের তপস্যা জলে যাবে। তুই নিজেকে সামলা বাবা। বলো জয় জয় মায়ের জয়। এই সন্তুরি, এবারে পুজোয় ঘর তুই নিয়ে এসেছিলি তো, তাই বিসর্জনটাও এবার তোর হাত দিয়েই হবে। চল। দিন পরে আমার মা চলে যাচ্ছে। কাল আমার বাচ্চার মারা চলে যাবে। সবার সময় নিশ্চিত থাকে মা, যে আসে তাকে তো যেতেও হয়, তাই না? দাদু বলে এটা। আমারও সময় হয়ে গেছে।